আদিনাথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে হীরক জয়ন্তী বর্ষের যে আবহ সঙ্গীত, সেই আবহ সঙ্গীতের সঙ্গীত শিল্পী হিসাবে অরিত্র দাশগুপ্ত ইতিমধ্যেই আপনাদের সঙ্গে কথা বলেছেন। এরপরে অন্তরা ভট্টাচার্য, উনিও আমাদের এই আবহ সঙ্গীত গেয়েছে। তো অন্তরার সঙ্গে ফিরে আসবো আমাদের একান্ত আলাপচারিতায়। কেমন লাগছে অন্তরা গানটাকে? অসাধারণ, এত ভালো লেগেছে যে কি বলবো। সব থেকে ভালো লাগছে যে প্রতি বছর এই আদিনাথতলাতে আমি ঠাকুর দেখতে আসি। প্রতি বছরই ভীষণ সুন্দর ঠাকুর হয় এবং অসাধারণ সাজসজ্জাটাও ভীষণ ভালো হয়। এইবারে এই যে ৭৫ বছর পূর্তিতে আমি যেখানে গাইতে পেরেছি এই থিম সংটা, তার জন্য তো ভীষণভাবে গ্রেটফুল আপনাদের কাছে, কারণ আপনারা আমাকে সেই সুযোগটা করে দিয়েছেন। থ্যাংক ইউ। ভীষণ ভালো সুর করেছে সায়ন, অসম্ভব ভালো সুর দিয়েছে। রিতম ভীষণ ভালো লিখেছে এবং সব থেকে বড় কথা একটু হিন্ট দিই যে একদম এটা একটা মাটির গান। আমাদের তো সত্যি কথা বলতে এই মেঠো সঙ্গীতটা ভীষণ আমাদের কাছে ভীষণ ক্যাচি এবং ভীষণ প্রাণের মনের, তো সেটা ভীষণ ভালো লেগেছে গাইতে, অসাধারণ লেগেছে। আপনাদের আশা করি ভীষণ ভালো লাগবে। মনে হয় আমাদের যে আপনারা আসুন, অবশ্যই আপনারা এই গানটা শুনবেন, ভালো লাগবে। এবং সব থেকে বড় কথা এবারে যে ৭৫ বছর যে পূর্তি উপলক্ষে যে এখানে যে মণ্ডপ সজ্জা এবং প্রত্যেকের অসাধারণ পরিশ্রম, প্রত্যেকে ভীষণ পরিশ্রম করে এটা বানাবেন আমরা জানি, এবং কাজ শুরু হয়ে গেছে সেটাও আমরা একটু দেখতে পাচ্ছি। তো অবশ্যই আপনারা আসবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার একটা ছোট্ট কোশ্চেন আছে তোমার কাছে। এই যে বাংলার যে ফিরিয়ে মানে হারিয়ে যাওয়া যে শিল্পগুলোকে, সেগুলো পুজোর মাধ্যমে আবার লোকের কাছে যে পরিচিতি পাচ্ছে, সেটা শিল্পের ফরম্যাটে হোক, সেটা গানের ফরম্যাটে হোক, সেটা বাদ্যযন্ত্রের ফরম্যাটে হোক, এই এক্সপেরিমেন্ট গুলো কেমন ভাবে তোমরা এনজয় করো? ভীষণ ভাবে, কারণ এগুলো কিন্তু আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে। তো এইগুলো যে আবার ফিরে আসছে, এই যে আমরা যখন গানগুলো গাইছি, গানটা গাইছিলাম আজকে, যে কথাগুলো, সেই কথাগুলোর সাথে না সেই মনে হচ্ছে যেন আমরা একদম একাত্ম হয়ে গেছি। হ্যাঁ, মানে আমি শুনছিলাম তোমাদের, মানে তোমরা যখন রেকর্ডিং করছিলে, আমি একটা জিনিস ফিল করলাম যে এই গানটার মধ্যেই ফিলটা রয়েছে যে মানে আমরা যেরকম সাধারণত শহুরে মানুষজন যেভাবে কথা বলি সেটাও যেমন বাংলা, আবার গ্রামের লোক যেভাবে কথা বলে সেটাও কিন্তু বাংলা। এটা আমাদের বাংলার অবিচ্ছেদ্য অংশ, আমরা এটাকে কখনোই অস্বীকার করতে পারবো না। এই যে ব্যাপারটা, এটাকে কেমন ফিল করলে? ভীষণ ভালো, ভীষণ ভালো, ভীষণ অন্তর থেকে ফিল করলাম এবং ভীষণ ভালো লাগলো। মনে হলো যেন একদম মানে হ্যাঁ, অবশ্যই আমরা বাংলায় কথা বলি ঠিকই, কিন্তু এই অ্যাকসেন্ট গুলো যেন ভীষণভাবে আমাদের মন ছুঁয়ে যায়। এবং আমি মনে করব, আমরা আশা রাখছি যে এই গানটা অবশ্যই সকলের ভীষণ ভালো লাগবে। তো আপনারা সবাই আসবেন এবং সব থেকে আপনাদের ধন্যবাদ যে আপনারা এই ধরনের একটা থিম চুজ করেছেন। এটা কিন্তু সেই পুরনো গ্রাম বাংলার যে একটা মেঠো ফিলিং, সেটা কিন্তু আবার ফিরে এসেছে। ভীষণ ভালো লাগছে যে এইরকম ধরনের একটা থিম আপনারা চুজ করেছেন, সেটার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। এবং সবাইকে আমি অনুরোধ করব যে আপনারাও আসবেন। আমি তো আসবই, থাকবই, অবশ্যই দেখতে আসবো, আপনারাও থাকবেন সঙ্গে, খুব ভালো লাগবে সেটা আপনাদের। আচ্ছা, তো আমরা এইটা কি এক্সপেক্ট করতে পারি একটা লাইন আমাদের যারা দর্শক বন্ধু যারা রয়েছে তাদের জন্য একটি লাইন যদি আমরা তোমার কাছ থেকে? হ্যাঁ, কিন্তু আমার একটুখানি একটা জিনিস দরকার হবে, সেটা একটু লিরিক্সটা দরকার হবে। আরে দেখা জামদের কাজ কাম, ভিটে বাড়ি পিংলা গ্রাম, মেদিনীপুরের জেলাতে, আরে রং বেরঙের নকশাতে দেবদেবীরা একসাথে, পটপিতির গান মেলাতে, ঘরে ঘরে আঁকা ছবি, পুরাণের কথা সবই, কালী দুর্গী মনসা মঙ্গলে। অসাধারণ, অসাধারণ। আশা করছি প্রত্যেকবারের মতন এবছরেও আদিনাথতলা একটা খুব সুন্দর আবহ সঙ্গীত আপনাদেরকে উপহার দেবে, এবং স্পেশালি অরিত্র এবং অন্তরা এই লেভেলের যে কম্বিনেশন, তার সঙ্গে সায়নের যে কম্বিনেশন, এবং গানটি লিখেছেন রিতম। রিতমকেও আমরা এর পরবর্তীকালে পাবো। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। নমস্কার। নমস্কার, অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে।